গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই প্রথমে আমি স্নান করে এসেছি, কারণ ভাত বসাবো। আর আমি স্নান করেই ভাত বসাই, প্রত্যেক দিন ভাত রান্না করি। তো বর যাবে খেয়ে কাজে, তো সের জন্য সকাল সকাল রান্না, ও 10টার মধ্যে বের হয়ে যাবে। আর আজকে না উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ রাত্রেবেলা অনেক দেরি করে শোয়া হয়। জানি তো, ছোটো বাচ্চা, এ একবার উঠে যায়, ও একবার উঠে যায়। তো যাই হোক, দেখো স্নান করে মাথার মধ্যে চিরুনি করে নিচ্ছি। স্নান করে কিন্তু আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বললাম লেট হয়ে গেছে, বর খেয়ে যাবে। আর এদিকে আমার ছেলে মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো ওরা দুজন ওর বাবার কাছে আছে, এই ফাঁকে আমি সব করে নিচ্ছি। আর প্লিজ তোমরা সবাইকে সাপোর্ট করো। আমরা যদি সবাই একে অপরকে সাহায্য করি, তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে। তো দেখো মেয়ে চলে এসছে আমার কাছে। আর আমার মেয়ে না আমাকে ছাড়া থাকেই না, ও সারাক্ষণ আমি যেটাই করব সেখানেই পিছন পিছন যাবে। হ্যাঁ, আবার যখন আমি এমনি থাকি তখন আমার কাছে আসবে না, যখন আমি কাজ একটা করব তখনই আমার পিছন পিছন যাবে। তো এদিকে ভাতটা হতে থাক, আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ যত কাজ তাড়াতাড়ি শেষ করবো ততই আমারই ভালো। কারণ এরপরে ওদেরকে স্নান করানো আছে, খাওয়ানো আছে। আর আজকের ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো বিছানাটা গুছানো হয়ে গেল, মনে হয় একটু বড় কাজ হয়ে গেল আমার। এখন যাব হচ্ছে রান্নাঘরে। আজকে সিম্পল রান্নাবান্না করব, তো চলো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, একটু পাশে থেকো সবাই। তো দেখো আজকে করব সিম্পল রান্না, কাঁকরোল ভাজা করব। আমি পটল সিদ্ধ দিয়ে দিয়েছি বরের জন্য, ওটা দিয়ে খেয়ে যাবে, কারণ সবজি রান্না করতে করতে লেট হয়ে যাবে অনেক, তার মধ্যে বাচ্চাদের খাওয়ানো আছে। তো করব কাঁকরোল ভাজা, আর কোয়াশ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব। তো এটাই সিম্পল রান্না করব। আর যেহেতু বর থাকে না, ও তো একটু সকালেই খাওয়া যাবে, রাত্রেবেলা আসে, তো ভালো মন্দ রান্নাটা আমি রাত্রেবেলাই করি, কারণ আসলেও খেতে পারে। আর আমাদের জন্য আর আমার একার জন্য আর ভালো লাগে না, যা আছে তাই দিয়েই খেয়ে নিই আমি। তো দেখো, আর হ্যাঁ, আমি না ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করতে পারি না, কিছু না, যেভাবে পারি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। অনেকদিন থেকেই ভেবেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু চ্যানেল খুলেও ছিলাম, কিন্তু ভিডিও দেওয়া হয়নি ঠিকমতো, কারণ বাচ্চা ছোট, বাচ্চাকে সামলাতেই আমার অর্ধেক দিন চলে যায়, নিজের জন্য তো সময়ই পাই না, কখন ভিডিও করব। তো ভাবলাম এখন একটু একটু করে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো দেখো এদিকে আমার রান্নাও হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের খাবারটা বানিয়ে নেবো। এই দেখো সব কিছু পরিষ্কারও করে নিয়েছি আমি। তো এখন মেয়েকে খাইয়ে তারপর ছেলেকে ব্রাশ করাবো, খাওয়াবো। তো দেখো আমার মেয়ে না খেতে খুবই ঝামেলা করে, আমার ছেলে আবার মানে ভালোভাবে খেয়ে নিত ছোটোবেলায়, এখন একটু ঝামেলা করে যদিও, তবুও মানে বেশি একটা করে না। তো এদিকে মেয়েকে খাইয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাবো ব্রাশ করাতে, তারপরে ও বলে কিচ্ছু খাবে না, শুধু ভাত খাবে। তোকে ব্রাশ করিয়ে ভাত খাওয়াই দেবো, 10টাই বেজে গেছে। তো একে আগে খাইয়ে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, আমার ছেলে মেয়ে কিন্তু বয়সের পার্থক্য 2 বছর 2 মাসের। তাহলে তো বুঝতেই পারছো কতটা যে অসুবিধা দুজনকে সামলানো। আমার মেয়েটা বেশি একটা জ্বালাতন করে না, ও শান্তই। আমার ছেলে মানে ডাবল ডাবল জ্বালাতন করে, ও ভীষণই দুষ্টু, দুষ্টু বললে কম হবে, ও ভীষণ চঞ্চল, ভীষণ অ্যাক্টিভ, সারাক্ষণ নড়তে থাকে, সারাক্ষণ এটা ওটা করবেই। ওই দেখো পাশে দাঁড়িয়ে আছে,
এখন বলছে ও খাবে, তাই আমি বললাম যে নে একটু খা, এখন খাবে না। দেখো একা একা মুখটাও মুছছে, আমার মেয়েটা খুবই পাকা, খুবই পাকা। এই যে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখো কেমন। টাটা।